7ই মার্চের ভাষণ তারা এই কর্মসূচিতে ঘোষণা দিতাম, এটা একদম স্ক্রিনশট সহ আপনাদেরকে দেখাইছি না, যে ছাত্রলীগের সাথে জড়িত, ছাত্রলীগের পোস্টেড, সেখানে লীগের দুটো সন্ত্রাসী সেই রিক্সার মধ্যে বসে সন্ত্রাসমূলক বক্তব্য দিচ্ছে। মানে স্টিকার হিসেবে 7ই মার্চের ভাষণ এখানে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আপনি দেখবেন যে কোনো মারধরের কোনো ঘটনা ঘটছে, আপনি দেখছেন, আপনি বলেন, আপনি দেখছেন এখানে 7ই মার্চের ভাষণ পিকে মুভির মতো একটা স্টিকার মাত্র। পিকে মুভিতে আমির খান যেভাবে ভগবানের স্টিকার ব্যবহার করে মায়ের থেকে নিজে বাঁচত, সেভাবে তাকে যদি কেউ গ্রেফতার করতে না পারে, আইনের আওতা নিতে না পারে, সেই জন্য জঙ্গিবাদী তৎপরতা চালানো হচ্ছে এখানে। এবং সে যৌগল ছাত্রলীগের পোস্টার এটা দেখিয়েছি, আওয়ামী লীগের পেজ থেকে তার ঘোষণা যাচ্ছে সেটা আমি দেখিয়েছি, এবং ইমিজে ছাত্রলীগের পোস্টার ছিল, এটা আপনারা সবাই জানেন। এখানে রিক্সা চালক যিনি, আমরা এখানে যে খুঁজছি যে রিক্সা চালককে, রিক্সা চালক একটা রিক্সা দেখেন এখানে রাস্তা যদি দাঁড়ায় থাকে, রাস্তা জ্যাম সৃষ্টি হয় না, এই রিক্সাটা এখানে দাঁড় করে চতুর্পাশে ঘিরে, কোনো মাইকে কিছু পাচ্ছে না, যারা লাইভে ছিলেন সব দেখবেন যারা মাইক চলতেছে না, কিছু চলতেছে না, সেখানে লীগের দুটো সন্ত্রাসী সেই রিক্সার মধ্যে বসে সন্ত্রাসমূলক বক্তব্য দিচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছে। তাহলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার কর্তব্য কী? আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আইন অনুযায়ী কাজ করা। আমি সেই আইন অনুযায়ী, যেহেতু এই রিক্সা চালকের রিক্সার কোনো মালিক পাওয়া যাচ্ছে না মাইকের, আমরা যে কয়জন এখানে শিক্ষার্থীরা এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা সুন্দরভাবে সেই রিক্সাটাকে টেনে আমরা এখানে শাহবাগ থানায় দিয়েছি। যেহেতু এই থানা এখানে যানজটের সৃষ্টি করছে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, এবং সেটাকে ব্যবহার করে জঙ্গিবাদী তৎপরতা চালানো হচ্ছে এখানে। সে কারণে আমরা শান্তিপূর্ণভাবে, আপনি দেখবেন যে কোনো মারধরের কোনো ঘটনা ঘটছে, আপনি দেখছেন, আপনি বলেন, আপনি দেখছেন, দেখেন আপনি এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেন। আমরা সুন্দর শান্তিপূর্ণভাবে রিক্সাটা টেনে আমরা এখানে নিয়ে এসেছি এবং পুলিশের কাছে সোপর্দ করছি। এটা আমাদের দায়িত্ব ছিল। কারণ কি, আপনি বললেন যে 7ই মার্চের ভাষণ একটা টার্ম যেহেতু ব্যবহার করছেন, আমরা এই বক্তব্যটা ইতিমধ্যে কয়েকবার ক্লিয়ার করছি। যেখানে 7ই মার্চের ভাষণ পিকে মুভির মতো একটা স্টিকার মাত্র। পিকে মুভিতে আমির খান যেভাবে ভগবানের স্টিকার ব্যবহার করে মায়ের থেকে নিজে বাঁচত, সেভাবে তাকে যদি কেউ গ্রেফতার করতে না পারে, আইনের আওতা নিতে না পারে, সেই জন্য এই স্টিকার হিসেবে 7ই মার্চের ভাষণ এখানে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। 7ই মার্চের ভাষণ তারা এই কর্মসূচিতে ঘোষণা দিতাম, এটা একদম স্ক্রিনশট সহ আপনাদেরকে দেখাইছি না, যে ছাত্রলীগের সাথে জড়িত, ছাত্রলীগের পোস্টেড, এবং সে যৌগল ছাত্রলীগের পোস্টেড এটা দেখিয়েছি, আওয়ামী লীগের পেজ থেকে তার ঘোষণা যাচ্ছে সেটা আমি দেখিয়েছি, এবং ইমিজে ছাত্রলীগের পোস্টেড ছিল, এটা আপনারা সবাই জানেন। তো সুতরাং এবং তাদের কর্মসূচির উদ্দেশ্য আপনারা জানেন। তাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে এক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক কর্মী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এখানে, তার অপরাধ 7ই মার্চের ভাষণের কারণে না, তাকে গ্রেপ্তার করা হয়েছে 15 জুলাই তিনি এখানে হামলা করছিলেন, হামলার সাথে জড়িত ছিল এবং অরাজক পরিস্থিতির সাথে জড়িত ছিল, সেই কারণে তাকে পুলিশ তুলে নিয়ে এসেছে, এবং তাকে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে বাঁচানোর জন্য এরা এসেছে। তা আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে যারা ছাত্রলীগের এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত, তাদেরকে তো আমাদের উচিত আইন হাতে তুলে দেওয়া, আমরা সেটির চেষ্টা করি। তিনি দীর্ঘদিন যাবৎ ঢাবি ক্যাম্পাসে ছিলেন না, তিনি 5 আগস্টের পরে আমরা এই